রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমকে ডাক দিয়ে বলে, গোশতের টুকরা রেখে দাও। রাহমাতাল লিল আলামিন গোশত খেতে বড় পছন্দ করে। নবী আসবে, গোশতের টুকরা কার নবীকে দিবে, নবী খেয়ে তৃপ্তি লাভ করবে। খাদেম গোশতের টুকরা তাকের উপরে রেখে দিল। কিছুক্ষণ পর পয়গম্বর ঘরে গমন করছে। এর আগে আর একটা ঘটনা ঘটে গেছে। হাদিয়া দেওয়ার পরে লোকটা যখন চলে গেল, মাঝখানে একজন ভিক্ষুক দরজার সামনে এসে গেল। ভিক্ষুক এসে বলে, মা, কোন খাবার কিছু থাকলে দাও, পেটে ক্ষুধা লাগছে, খাবার পেটের মধ্যে নাই। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক শুনছেন, ভিক্ষুক খাবার চাই। ভিক্ষুক বলে, মা, খাবার দাও, আল্লাহ আপনাকে বরকত দান করবে, আল্লাহ পাক রিজিকের মধ্যে প্রশস্ততা দান করুন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখেন ঘরের মধ্যে একটা গোশতের টুকরা ছাড়া ভিন্ন কিছু নাই। আমি যদি গোশতের টুকরাটা দিয়ে দেই, আল্লাহ নবী ক্ষুধার্ত অবস্থায় এসে খাবার চাইলে তো নবীকে দিতে পারবো না। এই চিন্তা করে ভিক্ষুককে বললেন, আল্লাহ তোমার উপরে রহম করুন, তোমাকে বরকত দান করুন। তার মানে দেওয়ার মতো তেমন কিছু নাই, কাজেই তুমি চলে যাও। ভিক্ষুক চলে গেছে। রাহমাতুল লিল আলামিন ঘরে চলে আসছে। এসেই বলে, বিবি, খাবার কি আছে? বলে, হ্যাঁ হ্যাঁ, একটা গোশতের টুকরা আছে, সেটা আপনার জন্য রেখে দিয়েছি। নবী বলে, তাড়াতাড়ি করে নিয়ে আসো, পেটে ক্ষুধা লাগছে, গোশতের টুকরাটা হাজির করো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমকে ডাক দিয়ে বলে, ও খাদেম, যাও, গোশতের টুকরা কোথায় তুমি রাখলা, নিয়ে আসো, রাহমাতাল লিল আলামিনের সামনে পেশ করো। খাদেম গেছে গোশতের টুকরা আনতে, তাকায় দেখে গোশত নাই, সেখানে একটা পাথর পড়ে আছে। গোশতের টুকরাটা পাথরে পরিণত হয়ে গেছে। খাদিম দৌড়ে আসলেন, উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আশ্চর্য ঘটনা। বলে, কি হয়েছে? গোশতের টুকরা যেখানে রাখছিলাম গোশত নাই, টুকরাটা পাথরে পরিণত হয়ে গেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন, ঘটনাটা কি, রহস্যটা কি? কেন গোশতের টুকরা পাথরে পরিণত হবে? বিষয়টি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে জানাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মে সালমা, ভিক্ষুক আসছিল তোমার কাছে, খাবার চাইছিল, তুমি তাকে দাও নাই। প্রয়োজন ছিল যে গোশতের টুকরাটা ছিল, তুমি তাকে দিয়ে দিবা। তুমি আমার দিকে তাকায়া গোশতের টুকরাটা রেখে দিলা, ভিক্ষুককে খালি হাতে ফেরত দিয়ে দিলা। আমার আল্লাহ গোশতের টুকরাটাকে পাথরে পরিণত করে দিয়েছি। সরকার দো আলম নবী রাহমাতাল লিল আলামিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দিলেন, ভিক্ষুক যখন আসবে ঘরের মধ্যে যদি একটা গোশতের টুকরাও